কাবিননামা কত টাকা নির্ধারণ করা দরকার? বর্তমানে একটি প্রচলিত নীতি হয়েছে, মেয়ের বাবা মা কাবিননামা অধিক পরিমাণে বসাতে চায়, ছেলের বাবা মা কাবিননামা কমাইতে চায়। কারণ বাংলাদেশে প্রচলিত যে আইন, এই আইনের বিধান অনুযায়ী ছেলে বা মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর যদি কোনো কারণে এই বিবাহের বিচ্ছেদ ঘটে, সেক্ষেত্রে কিন্তু কাবিনের টাকা সম্পূর্ণভাবে ছেলেকেই পরিশোধ করতে হয়। তাই মেয়ের পক্ষ চায় যে কাবিন অধিক হারে বসানোর জন্য। আবার বর্তমানে কিছু মহিলা কাবিন ব্যবসা করতেছে, তাদের কাজই হচ্ছে এক জায়গায় বিয়ে করে 20 লাখ 30 লাখ টাকা কাবিন ধার্য করা এবং কি পরবর্তীতে ছেলেকে তালাক দিয়ে এই কাবিনের টাকা আদালতের মাধ্যমে আদায় করে নেওয়া। 20 লাখ টাকা কাবিন করলে 10 লাখ টাকা নেয়। আবার কোনো মেয়ে আছে 20 লক্ষ টাকা কাবিন ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সংসার জীবনে তার স্বামীকে নিদারুণ অত্যাচার করে। স্বামী কিছু বললেই স্বামীকে বলে যে আমি তোমাকে তালাক দিব, আমার কাবিনের টাকা দাও, আমি তোমাকে তালাক দিয়ে মামলা করে দিব, কাবিনের টাকা দাও। এই কারণে কাবিন নির্ধারণের ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আপনার সাধ্যের মতে যা আছে, আপনি যত টাকা পরিশোধ করতে পারবেন তত টাকায় কাবিন নির্ধারণ করবেন। আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে আপনি যে মেয়েকে বিয়ে করতেছেন, এই মেয়ের যে বোন আছে, এই মেয়ের যে অন্যান্য বোন আছে, তাদের কাবিননামা কত নির্ধারণ করেছে, এটির দিকে একটু লক্ষ্য করবেন। আপনার সামাজিক মর্যাদার দিকে একটু লক্ষ্য করবেন। আপনার সামাজিক মর্যাদা অনুযায়ী, মেয়ের সামাজিক মর্যাদা অনুযায়ী কত টাকা কাবিন নির্ধারণ করা প্রয়োজন। কাবিন নির্ধারণের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভাবতে হবে, মেয়ে পক্ষ যত টাকা কাবিন চাবে হুট করে তত টাকা কাবিননামা দেওয়া যাবে না। কাবিননামা বর্তমানে বিবাহ বিচ্ছেদের একটি অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি বিবাহ বিচ্ছেদ না ঘটাতে চান, সেক্ষেত্রে কাবিনের পরিমাণ কমিয়ে দিন। বাংলাদেশে যদি এমন একটা আইন করা হতো, যে পক্ষ বিবাহ বিচ্ছেদ ঘটাবে সেই পক্ষকেই কাবিনের টাকা পরিশোধ করতে হবে, তাহলে কিন্তু এত আর বিবাহ বিচ্ছেদ হতো না, এত তালাক হতো না।